কিন্তু আজ আমরা কি দেখতেছি? আজ আমরা বাংলাদেশের মানুষ কি স্বাধীন? জোরে বলেন, আমরা স্বাধীন না। আমাদের বাংলাদেশ এখন আর বাংলাদেশ নাই। এখন আমাদের বাংলাদেশ চলছে ভারতের হিন্দুদের পরামর্শে, ঠিক কিনা? এই বাংলাদেশ এভাবে চলতে দেওয়া যেতে পারে না, ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশ, এই লাল সবুজের পতাকাকে আমাদেরকে আবার যদি এই লাল সবুজের পতাকা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশকে টিকে রাখতে হয়, তাহলে পীর সাহেব চরমনাই নেতৃত্বে আমাদের আবার এই বাংলাদেশ স্বাধীন করতে আবার যুদ্ধ করতে হবে, ঠিক কিনা? এই বাংলাদেশের বুকের মধ্যে ভারতের পথ কোন রূপে আমরা বাংলাদেশের পথে আমরা নিতে দিতে পারি না, ঠিক কিনা? বাংলাদেশের আপনার জনতা, পীর সাহেব চরমনাই নেতৃত্বে আমরা তাওহীদি জনতা, আমাদের বাংলাদেশের পথে ভারতের রেল লাইন চাইতে হলে আমাদের মুসলিমদের বুকের মধ্যে রেল লাইন চাইতে হবে, ঠিক কিনা? ভারত চীন যুদ্ধ হবে আর খেলার ময়দান হবে বাংলাদেশ। আমার দেশের মানুষ হত্যা করে কাটাতারের পাড়ায় ঝুলাই রাখবা, আর আমার দেশের ভিতর দিয়ে ট্রেন রাস্তা নিবা, এরা বাংলাদেশের মানুষ কোনদিন হতে যাবে না ইনশাআল্লাহ। আমার দেশের ভিতর দিয়ে আপনারা ট্রেন রাস্তা নিবেন, আমাদের নিরাপত্তার ব্যাঘাত করতে কথা ঠিক হবে। ভারতের সেই কথা আমরা ফেরাই দিতে চাই। সুতরাং এই কারো চুক্তির বিরুদ্ধে আমাদের মহতারাম আমির যখন আমাদের জেলাবে ডাকতে হবে, আমরা পূর্বকালের মতো রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। পরিবেশ নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা শুনেছিলাম আওয়ামী লীগ সরকার আমাদেরকে সকল দিক থেকে সুবিধা দেবে। আজকে আমরা বিভিন্ন দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে আমাদের সুবিধা নাই তো অসুবিধে, অসংখ্য পরিমাণ অসুবিধে বেড়ে গেছে। পাগল মানা ভাব আমরা দেখব, এটা হতে পারে না। অতএব আমরা যে চুক্তি ভারত থেকে করে আসা হয়েছে, এই চুক্তির বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে ডাক দিয়েছে। আমরা এই চুক্তির দাবিতেই আজকের এই প্রোগ্রাম। অতএব এই চুক্তি বাতিল করতে হবে, অন্যথায় আমাদের সাহেব যে ডাক দেয় পরবর্তীতে সময়ে আমরা যদি কাপড়ের কাপড় মাথায় বেঁধে ময়দানে নামতে হয়, ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আমিন। আমার আইনুল্লাহ।